তাই না? হ্যাঁ, অসুবিধা হয়েছে, কিন্তু কত দাম চাইবে তা তো জানি না। ভাইয়া এই শাড়িটার দাম কত? এটা 2000 টাকা ভাইয়া। কি বলছেন? এই শাড়ির দাম 2000 টাকা? একটু কমিয়ে রাখেন ভাই। না ভাইয়া, কমে হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা অন্য দোকানে যাবো, চলো। না না, অন্য দোকানে কেন যাব? আমরা একটু দেখি, এটা তোমার পছন্দ হয়েছে না? আরে না না, দেখার কি আছে, এত দাম দিয়ে শাড়ি নিয়ে দরকার আছে? পুরা মাস চলতে হবে আমাদের, কত হিসাব করে চলা লাগবে বলেন তো? সেটা তো ঠিক আছে, তোমার একটা জিনিস পছন্দ হয়েছে সেটা আমরা নিবো না? আরে বাদ দেন তো, আমাদের যে সামর্থ্য সেই অনুযায়ী আমাদের খরচ করতে হবে, অযথা টাকা নষ্ট করে তো লাভ নেই। ভাই, আমাকে 500-600 টাকার মধ্যে কিছু শাড়ি দেখেন তো। আপনার এত কম দামে তো শাড়ি নেয়, তো একটা আছে ফিক্সড দাম 700 টাকা, তাহলে নিতে পারেন। অনেক সুন্দর, হাই হাই, 700 টাকা দামে এত সুন্দর শাড়ি! দেখছেন আপনি কালারটা কি সুন্দর, শাড়িটা সুন্দর না? তোমার কি এটা সত্যিই পছন্দ হয়েছে? হ্যাঁ, 700 টাকা এত সুন্দর শাড়ি পাওয়া যায় না তো। ভাই, আমাকে এই শাড়িটা দেন। কি সমস্যা, বারবার পিছিয়ে তাকাচ্ছেন কেন? আরে বাবা, যা গেছে গেছে, ভুলে যান না, শাড়ি তো কিনে এনেছি। আমার না অনেক আফসোস হচ্ছে জানো, তোমার পছন্দের শাড়িটাও আমি তোমাকে কিনে দিতে পারলাম না। টাকার কাছে কতটা অসহায় আমি, বাইরের টাকা। এত আফসোস করার কি আছে? আপনি রাস্তাঘাটে দেখেন না, আমাদের থেকে কত অসহায় মানুষ আছে, তারা না খেতে পারে না, পড়তে পারে না, তাদের থাকার জায়গা আছে। তার তুলনায় তো আমরা অনেক ভালো আছি। আপনি যদি তাদের দিকে তাকান তাহলে মনে শান্তি অনুভব করতে পারবেন। তুমি সবসময় কি করে এত সহজে সবকিছু ম্যানেজ করে ফেলো বলো তো? আমি প্রতিবারই তোমার প্রেমে পড়ে যাই। ধন্যবাদ। এখন চলেন, আমাদের অনেক কিছু কেনাকাটা করা বাকি। মাংস কিনতে হবে, সবজি কিনতে হবে, তরকারি কিনতে হবে।